ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমি আব্দুল গাফফার, সৌদি প্রবাসী। ঠিক আছে, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন পেপসি, 4টা কোকো কোলার পেপসি। হ্যাঁ, এই 4টা পেপসিকে ঠিক আছে ইচ্ছা মতো পিটিয়ে রিয়াকশানটা দেখবো, মানে কেমন রিয়াকশান দেয়। তো আর বেশি বক বক করে সময় নষ্ট করবো না। ঠিক আছে, ধরেন আমি দোকান থেকে কিনে আনলাম, কিনে এনে ধরেন হাঁটতে হাঁটতে একটু দূরে যাই, হাঁটতে ধরেন কি যে ফালাইলাম, পুরা জামা কাপড় নষ্ট হয়ে গেল। ঠিক আছে, কেমন রিয়াকশনটা দিচ্ছি, এটা করা মনে হয় ঠিক হলো না। আমার হাত থেকে বেশি নয়, 2 ফুট নিচে পড়তে মানে এত পাতলা দেয়। আর এমন এক রিয়াকশান, মানে ঝাঁকি দিয়ে নেই, কিচ্ছু করি নাই। ঠিক আছে, ঝাঁকি দিয়ে নেই, কিচ্ছু করি নাই, তাতেই এই অবস্থা, হাত থেকে পড়ে পুরো জামা কাপড়। হেরে আওয়াজ কি, হ্যাঁ, পুরো জামা কাপড় নষ্ট হয়ে গেল। ঠিক আছে, আর এখন এটা ঝাঁকি দিয়ে খুলে দেখি, মানে এটা কেমন দেখায়, কেমন হয়। ঠিক আছে, বন্ধু বান্ধবরা অনেক সময় দুষ্টুমি করি। ঠিক আছে, বন্ধু বান্ধবরা কেমন দুষ্টুমি করি, এই যে এটা আল্লাহ, মানে এরকম, মানে অনেক দেখা যাচ্ছে ঘুরতে গেলাম, কোনো জায়গায় ঘুরতে গেলাম বন্ধু বান্ধবকে, ঠিক আছে, ঝাঁকি দিয়ে, হ্যাঁ, এরকম করলে মানে একটা দুষ্টুমি হয়, একটা শয়তানি আর কি, শয়তানে যখন লারে। এবার এটাকে একটা আছাড় দিয়ে দেখি এটা কেমন রিয়াক্ট দেয়। ঠিক আছে, পুরাই খালি ফাঁকা, আর অলরেডি তিনটা কিন্তু শেষ। একটা তো খুলে দেখাইলাম, আর একটা প্রথমে হাত থেকে পড়ে গেল, আর একটা জোরে বাড়ি দিয়ে দেখলাম, 2 হয়ে গেছে জোরে বাড়ি দেওয়ার সাথে সাথেই, বুঝছো। আর একটা আছে, এটাকে কি করবো, এটারে কি করা যায়। রিয়াক্ট গেলা তো দেখলেন না কি অবস্থা, একটা হাত থেকে পড়ার সাথে সাথেই ফুটতে তো আমার জামা কাপড় সব চেটচেটা বানাইলিছে, এটি খাসতেইব। আর একটা জোরে আছাড় দিয়ে দেখাইলাম, এটাকে খারোভাবে ফেলাই। হ্যাঁ, খারোভাবে ফেললে কি অবস্থা হয়, একটু দূর যেমন এখান থেকে ফেলাই, দেখ খারো হয়ে ফেললে অতটা হয় না, সমস্যা হয় না। ঠিক আছে, একবার তো নিজভাবে ফালাইলাম, এবার ওর সামনের দিক অংশটা একবার ফালাই দেখি কি হয়। দেখ, সামনেভাবে পড়লে অতটা ক্ষতি না হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, যদি এভাবে সাইডভাবে পড়ে তাহলে 100%। হ্যাঁ, দেন মানে এটা যে বম যেরকম ফুটে না, ঠিক বম যেভাবে ফুটে ঠিক সেভাবে আওয়াজ হয়, খুব জোরে আওয়াজ হয়। এটা আমরা যখন ক্যান্টিনে খাই বসে, ঠিক আছে, তখনও দেখি এটা প্রচুর আওয়াজ হয়, এটা মানে খোলার সাথে সাথে, মানে এত গ্যাস থাকে। আর একটা কথা জানিয়ে রাখি এই ভিডিওর মাধ্যমে, কি যে আমাদের 2 দিন আগে ফ্রিজে রাখছিলাম, বুঝছেন, ফ্রিজে রাখার পর আমরা ছোট ফ্রিজ, কত সেফটি মনে নাই, কিন্তু ওই যে 10-12 হাজার টাকার যে ছোটো ফ্রিজগুলো পাওয়া যায়, এই কোকো কোলা রাখছিলাম, ভলিউম দেওয়া ছিল 7 ছিল, আর পাওয়ার থাকে কত, 8 পাওয়ার, 7 পাওয়ার দিয়ে রাখছিলাম ধরেন। তো এটা অটোমেটিকলি ফ্রিজ বাস্ট হয়ে গেছে, ফ্রিজ খুলে গেছে বাস্ট হয়ে। তো তাই এটা ডিপে রাখা ফ্রিজ ফুল করা যাবে না, এটা কিন্তু মারাত্মক ক্ষতি করবে। কিন্তু এই ইনফরমেশনটা দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে, নাহলে আপনি একবার ট্রাই করে দেখেন, ডিপে রাখবেন, রাখার পরে 2-4 দিন রাখবেন একবার ফুল ভলিউম দিয়ে, দেখবেন অটোমেটিকলি, ঠিক আছে, ফ্রিজ দেখবেন বাস্ট হয়ে গেছে। এফএফসি বিশ্বাস না হয় আপনি একবার ট্রাই করে দেখেন। তাই এই ইনফরমেশনটা আজকের ভিডিওর মাধ্যমে দিলাম। আর রিয়াকশান গেলা কেমন দেয় হাত থেকে পড়ে গেলে, হ্যাঁ, তাই অতএব আমরা যখন দোকান থেকে কিনবো দুষ্টুমি না করি, এটা সেফলি কিনবো, সেফলি খাই এলামও, ব্যাস কাহিনী শেষ। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে যেতে হবে, আর পাশাপাশি শেয়ার করবেন। আপনাদের জন্য কত কষ্ট করে আইলাম ভিডিও করতে। পেপসির রিয়াকশন। আল্লাহ হাফেজ।